বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে সকালটা অন্য দিনের মতো ছিল না। একটা অদ্ভুত উত্তেজনা, ভয় আর অজানা আশঙ্কা যেন চারদিকে ছড়িয়েছিল। আজ সোহাগ আর সূর্যের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, তাদের রেজিস্ট্রি বিয়ের দিন। সোহাগ, সূর্য, সূর্যের বাবা, রূপা, সূর্যের বোন আর সার্থক সবাই একসাথে রেজিস্ট্রেশন অফিসের দিকে রওনা হয়। গাড়ির ভিতরে কেউ খুব একটা কথা বলছিল না। সোহাগ জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত দুশ্চিন্তা। সূর্য মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছিল, কিন্তু কিছু বলছিল না। রেজিস্ট্রেশন অফিসে পৌঁছানোর পর তারা দেখতে পেল ভেতরে আরেকটি বিয়ের রেজিস্ট্রেশন চলছে। সবাই একটু থমকে দাঁড়াল। সূর্যের বাবা এগিয়ে গিয়ে অফিসের একজন লোককে জিজ্ঞেস করলেন, স্যার, আর কতক্ষণ লাগবে? লোকটি শান্তভাবে বলল, এই বিয়েটা শেষ হলেই আপনাদেরটা শুরু হবে। এই কথা শুনে সূর্যের বাবা একটু অস্বস্তি নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। তার মুখে একটা চাপা টেনশন স্পষ্ট ছিল। ভেতরে দাঁড়িয়ে থাকা রূপা হঠাৎ সোহাগের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার সোহাগ, আজকে তোকে এত টেনশন লাগছে কেন? সোহাগ একটু চমকে উঠল। সে নিজেকে সামলে নিয়ে হালকা হেসে বলল, না কিছু না, এমনি। ঠিক তখনই সার্থক কথাটা ধরে বলল, টেনশন তো লাগবেই, আজকে বিয়ে না। রূপা বড় বড় করে চোখ করে তাকালো সার্থকের দিকে, যেন সে কিছু বেশি বলে ফেলেছে। মুহূর্তের মধ্যেই সার্থক নিজের কথাটা ঘুরিয়ে দিল, মানে ওদের বিয়ে হচ্ছে সেটা বলছিলাম। কিন্তু ততক্ষণে সোহাগের মনে সন্দেহের বীজ বপন হয়ে গেছে। জিজু হঠাৎ এমন কথা কেন বলল, মনে মনে ভাবতে লাগল সে। ঠিক সেই সময় দূরে কোথাও ফোনে কথা বলার শব্দ ভেসে এলো। এদিকে সূর্যের বাড়ির কাজের মেয়ে মিনু চুপি চুপি ফোন করছিল ডিনাকে। মিনুর গলায় ছিল এক ধরনের তাড়াহুড়ো। দিদি, আজকে সোহাগ আর সূর্য রেজিস্ট্রি করতে এসেছে, উকিলের নামও বলছি। ডিনা ফোনের ওপাশ সব শুনে নিল। তার চোখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। ফোন কেটে দিয়ে সে সঙ্গে সঙ্গে উকিলকে ফোন করল। উকিল ফোন ধরতেই ডিনা আত্মবিশ্বাসী গলায় বলল, আমি মিনিস্টার হিরোর মেয়ে বলছি। উকিল একটু চমকে উঠে বলল, জি ম্যাডাম, বলুন, আপনার জন্য কি করতে পারি? ডিনা ঠান্ডা গলায় বলল, আজকে সোহাগ আর সূর্যের রেজিস্ট্রেশনটা একটু ডিলে করবেন, এর মধ্যে আমার একটা কাজ আছে। উকিল তাড়াতাড়ি বলল, ম্যাডাম, আপনি চাইলে আমি আজকের রেজিস্ট্রেশন ক্যান্সেলও করে দিতে পারি। ডিনা হালকা হেসে বলল, না, ক্যান্সেল করার দরকার নেই, শুধু একটু দেরি করলেই হবে। এই বলে সে ফোনটা কেটে দিল। এদিকে বাড়িতে বসে আছে ময়ূরাক্ষী। তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করছে। সে কাজের মেয়েকে ডেকে বলল, আমাকে এক কাপ কফি দাও। কাজের মেয়ে বলল, ম্যাডাম, চিকেনটা নামিয়ে দিচ্ছি, তারপর কফি দিচ্ছি। ময়ূরাক্ষী একটু বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি করো। তারপর হঠাৎ সে জিজ্ঞেস করল, সোহাগ কোথায়? মিনু উত্তর দিল, বড় কর্তা, ছোট কর্তা, রূপা ম্যাডাম আর জিজু সবাই সোহাগকে নিয়ে বেরিয়ে গেছে। এই কথা শুনেই ময়ূরাক্ষীর মাথায় যেন একটা বজ্রপাত হল। সেই নিজের মনে বলতে লাগল, তাই তো, এজন্যই তো আমাকে তাড়ানোর জন্য সূর্যের বাবা এত তাড়াহুড়ো করছিল। তার চোখে রাগ আর সন্দেহের আগুন জ্বলে উঠল। আমাকে বাদ দিয়ে ওরা বিয়ে করে ফেলতে চায়, না, এটা আমি হতে দেব না। এদিকে রেজিস্ট্রেশন অফিসের সময় যেন থেমে আছে। সোহাগের বুক ধরধর করছে। সে বুঝতে পারছে কিছু একটা ঠিক হচ্ছে না। সূর্য তার পাশে এসে ধীরে বলল, তুমি ঠিক আছো? সোহাগ মাথা নাড়ল, কিন্তু তার চোখে ছিল প্রশ্ন। ঠিক তখনই অফিসের লোক এসে বলল, আরেকটু সময় লাগবে, কিছু কাগজপত্র চেক করতে হচ্ছে। সূর্যের বাবা বাইরে দাঁড়িয়ে সব শুনছিলেন। তার কপালে ভাঁজ পড়ে গেল। তিনি মনে মনে ভাবলেন, সবকিছু ঠিকঠাক তো? রূপা এক কোণে দাঁড়িয়েছিল, তার মুখে একটা অদ্ভুত হাসি, যেন সে সব জানে কিন্তু কিছু বলছে না। সার্থক বারবার ফোন চেক করছিল, তার আচরণও স্বাভাবিক লাগছিল না। এই সময় হঠাৎ সোহাগ বলল, আমার মনে হচ্ছে কিছু একটা গড়বড় হচ্ছে। সূর্য একটু অবাক হয়ে বলল, কেন এমন বলছো? সোহাগ ধীরে বলল, জিজুর কথা, এই দেরি, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে কিছু করছে। সূর্য কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, যাই হোক, আমরা একসাথে আছি, কিছু হবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই বাইরে একটা গাড়ির শব্দ শোনা গেল। সবাই তাকিয়ে দেখল ময়ূরাক্ষী নেমে আসছে। তার চোখে আগুন, মুখে কঠোরতা। সে সোজা ভেতরে ঢুকে চিৎকার করে বলল, এই বিয়ে আমি হতে দেব না। সবাই স্তব্ধ হয়ে গেল। সোহাগ অবাক হয়ে তাকিয়ে রইল। সূর্য সামনে এগিয়ে এলো, মা, তুমি এখানে? ময়ূরাক্ষী রাগে কাঁপতে কাঁপতে বলল, আমাকে লুকিয়ে বিয়ে করবে? এত বড় সাহস তোমাদের? সূর্যের বাবা এগিয়ে এসে বললেন, এটা আমাদের সিদ্ধান্ত, এতে তোমার আপত্তি কেন? ময়ূরাক্ষী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কারণ আমি সব জানি, এই মেয়েকে আমি মেনে নেব না। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠল। সোহাগ চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে জল চলে এসেছে, কিন্তু সে কিছু বলছে না। সূর্য তার হাতটা শক্ত করে ধরল, যাই হোক, আমি সোহাগকেই বিয়ে করব। এই কথাটা শুনে ময়ূরাক্ষী আরও ক্ষিপ্ত হয়ে উঠল। আর ঠিক তখনই উকিল ভেতর থেকে বেরিয়ে এসে বলল, আপনাদের কেসটা এখন শুরু করা যাবে। সবাই একে অপরের দিকে তাকালো। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, ভালোবাসা জিতবে নাকি ষড়যন্ত্র?
ময়ূরাক্ষীর ঘরের ভেতরটা যেন আগুনে জ্বলছে। ফোনটা কানে নিয়ে দাঁড়িয়ে আছে সে, চোখে লাল আগুন, ঠোঁট কাঁপছে রাগে। ডিনা ফোনের ওপার থেকে একটু আগেই খবরটা দিয়েছে, ম্যাডাম, সূর্য আর সোহাগ আজই রেজিস্ট্রি বিয়ে করতে যাচ্ছে। এই একটা কথাই যেন ময়ূরাক্ষীর মাথায় বাজের মতো নেমে পড়েছে। কি বললি তুই? চিৎকার করে উঠেছিল সে। ডিনা ভয়ে কাঁপতে কাঁপতে বলেছিল, জি ম্যাডাম, ওরা এখন রেজিস্ট্রি অফিসে। ফোনটা কেটে দিয়েই ময়ূরাক্ষীর টেবিলের ওপর ছুঁড়ে মারল। ঘরের ভেতর থাকা সংযুক্তা, রূপা আর সার্থক একে ওপরের মুখ চাওয়াচাবি করতে লাগল। আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। ময়ূরাক্ষীর কণ্ঠ যেন কাঁপিয়ে দিল পুরো বাড়ি। সংযুক্তা এগিয়ে এসে শান্ত করার চেষ্টা করল, দিদি, তুমি একটু শান্ত হও। চুপ! হঠাৎ করেই চেঁচিয়ে উঠল ময়ূরাক্ষী, সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছে, আমার চোখের সামনে আমার ছেলের জীবনটা নষ্ট করে দেবে। রূপা ধীরে ধীরে বলল, কিন্তু দিদি, এখন ওরা তো রেজিস্ট্রি অফিসে। ময়ূরাক্ষীর চোখে তখন একরাশ জেদ আর রাগ। গাড়ি বের কর, এক্ষুনি যাব সেখানে, দেখব কে আমার ছেলেকে বিয়ে করে। ওদিকে রেজিস্ট্রি অফিসের ভেতরটা বেশ ব্যস্ত। চারপাশে কিছু লোকজন, কেউ সিগনেচার করছে, কেউ কাগজপত্র যাচাই করছে। একটা টেবিলের সামনে দাঁড়িয়ে আছে সূর্য, তার বাবা আর সোহাগ। সোহাগের মুখটা ফ্যাকাশে, চোখে অজানা এক ভয় আর দ্বিধা। রেজিস্ট্রার কাগজে গিয়ে দিয়ে বলল, এখানে সাইন করুন। সোহাগের হাতে কলমটা তুলে দেওয়া হলো, কিন্তু সেই হাতটা কাঁপছে, কলমটা ধরেও যেন শক্তি পাচ্ছে না। হঠাৎ সে মুখ তুলে তাকালো সূর্যের বাবার দিকে। একটা কথা বলবো? নরম গলায় বলল সে। সূর্যের বাবা একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ বল মা। সোহাগের চোখে তখন জল চিকচিক করছে। আপনারা আমাকে একবারও জিজ্ঞাসা করলেন না, যেখানে নিয়ে এলেন বিয়ের রেজিস্ট্রেশন করতে, আমাকে তো একবার জিজ্ঞাসা করারও দরকার ছিল। চারপাশে থাকা লোকজন একটু থমকে গেল, পরিবেশটা হঠাৎ ভারী হয়ে উঠল। সোহাগ আবার বলল, গরিবদের কোনো দাম নেই তাই না? বড়লোকরা যা বলে তাই করতে হয়। সূর্যের বাবা একটু কষ্ট পেয়ে বললেন, সোহাগ, তুই এমন কথা বলছিস কেন? বড়লোক আর ছোটলোকের কথা এখানে কেন আসছে? সোহাগ মৃদু হেসে মাথা নাড়ল। কারণ এটাই সত্যি। আমি জানি ময়ূরাক্ষী ম্যাডাম আমাকে কোনোদিনও মেনে নেবেন না। সূর্য পাশে দাঁড়িয়ে সব শুনছে, চোখে স্পষ্ট টেনশন। সোহাগ এবার একটু দৃঢ় হয়ে বলল, ধরুন আজ রেজিস্ট্রেশন হয়ে গেল, বাধ্য হয়ে মেনে নিলেও ভালোবেসে তো কখনোই মেনে নেবেন না। তাহলে এমন একটা নরকের জীবনে আমি কেন নিজেকে জড়াবো বলুন? এই কথাগুলো যেন সবাইকে নিঃশব্দ করে দিল। সূর্যের বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, দেখ সোহাগ, জীবনে সব কিছু একসাথে পাওয়া যায় না, কিন্তু আমি কথা দিচ্ছি, আমি আছি তোদের পাশে। সোহাগ চোখ তুলে তাকাল। আপনি থাকবেন, কিন্তু একজন মা যদি আমাকে না মেনে নেন, তাহলে কি সেই সংসারটা কখনো নিজের মনে হবে? সূর্য এবার আর চুপ থাকতে পারল না। সোহাগ, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, আমি সব ঠিক করে দেব। সোহাগ কষ্টের হাসি দিল। ভালোবাসা দিয়ে সবকিছু ঠিক হয় না সূর্য, সম্মানটাও দরকার। রেজিস্ট্রার একটু বিরক্ত হয়ে বলল, আপনারা কি সাইন করবেন না পরে আসবেন? পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠল। ঠিক তখনই বাইরে হঠাৎ গাড়ি ব্রেক করার শব্দ। সবাই চমকে উঠল। কয়েক সেকেন্ড পর দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল ময়ূরাক্ষী। চোখ লাল, মুখে আগুন, যেন ঝড় নিয়ে এসেছে সে। এই বিয়ে হবে না, গর্জে উঠল সে। ঘরের সবাই থমকে গেল। সূর্য অবাক হয়ে বলল, মা, তুমি এখানে কেন? ময়ূরাক্ষী সরাসরি সোহাগের দিকে তাকাল। তুই এত বড় সাহস পেলি কোথায়? আমার ছেলেকে ফাঁদে ফেলে বিয়ে করবি? সোহাগ চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখ নামিয়ে ফেলল। সূর্যের বাবা রেগে বললেন, ময়ূরাক্ষী, এটা কি বলছ? মেয়েটার কোনো দোষ নেই। চুপ! ময়ূরাক্ষী চেঁচিয়ে উঠল, সবাই জানে এই মেয়েটা আমাদের স্ট্যাটাসের না, এই বিয়ে আমি মেনে নেব না। সূর্য এগিয়ে এসে বলল, মা, এটা আমার সিদ্ধান্ত। তুই চুপ কর। মায়ের কঠিন গলায় থেমে গেল সূর্য। আমি বেঁচে থাকতে এই বিয়ে হবে না। পরিস্থিতি একদম চরমে পৌঁছে গেল। সোহাগ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, চোখে জল, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, আমি আপনার স্ট্যাটাসের না, আর সেই কারণেই আজ আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। সবাই তার দিকে তাকিয়ে রইল। সোহাগ কলমটা টেবিলের উপর রেখে দিল। এই বিয়ে আমি করব না। সূর্য যেন স্তব্ধ হয়ে গেল। সোহাগ, তুমি কি বলছ? সোহাগ চোখ তুলে তাকালো তার দিকে। আমি এমন একটা সম্পর্কে যেতে চাই না যেখানে শুরু থেকেই ঘৃণা আছে, অপমান আছে। ময়ূরাক্ষী একটু থমকে গেল, কিন্তু মুখে এখনও কঠোরতা। সোহাগ আবার বলল, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা সম্মান নিয়েই আসবে, জোর করে না। ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সূর্যের বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। সূর্যের চোখে জল জমে উঠেছে। আর ময়ূরাক্ষী? সে প্রথমবারের মতো একটু দমে গেল।
কিন্তু ততক্ষণে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সোহাগ। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল, দরজার দিকে হাঁটা শুরু করল। তার প্রতিটা পা ফেলা যেন একটা নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়া, যেখানে কষ্ট আছে কিন্তু আত্মসম্মানও আছে। পেছনে দাঁড়িয়ে থাকা সূর্য শুধু তাকিয়ে